ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোমেন্টাম মিডিয়া ল্যাব। আজকে আমরা শিখতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর উপর বিশেষ কোর্স। ডিজিটাল মার্কেটিং এর উপর আমরা যে বিষয়ের উপর কোর্স করব তা হলো ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং। তবে আজকের টপিক হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং আমরা যা যা শিখতে পারি বা শেখাবো আপনাদেরকে তা হলো মার্কেট প্লেসে কোন কোন কাজগুলো পাওয়া যায়। আপনি যে আমাদের কাছ থেকে ফেসবুক মার্কেটিং কাজ শিখবেন, এর মাধ্যমে আপনি কি কি কাজ পেতে পারেন মার্কেট প্লেসে, তা হলো বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন। ফুল অপটিমাইজেশন শেখাবো, যেটার মাধ্যমে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে পারবেন এবং কি মার্কেট প্লেসের মতো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এর মতো মার্কেট প্লেসেও আপনি এই কাজগুলো করে দিতে পারেন। এছাড়া লোকাল মার্কেটে আপনি এসব কাজ করতে পারেন। যেমন হাউ টু ম্যানেজ পেজ, ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক বুস্টিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক মেটা বিজনেস ম্যানেজার এবং সর্বশেষ শেখাবো ফেসবুক মার্কেটিং এর উপর পিক্সেল সেটআপ। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক। আমরা আজকে শিখবো ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন। নাও লেটস স্টার্ট ইট। এখন আমরা সরাসরি ফেসবুক পেজ ক্রিয়েট করব। ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে আপনাদের কি করতে হবে, আপনাদের ফেসবুক ওপেন করে নিতে হবে। ফেসবুক ওপেন করার পর আপনাদের ফেসবুক, এখানে যারা আছেন মোটামুটি সবারই ফেসবুক আছে। এখন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। যদি আপনার কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে আমার মতো এরকম দেখা হবে। যদি পেজ না ক্রিয়েট করা থাকে তাহলে এখানে লেখা থাকবে, এখানে সি অল প্রোফাইলে দিতে পারেন। সি অল প্রোফাইলে দিয়ে আপনি আপনার ক্রিয়েট এ নিউ পেজ তৈরি করতে পারেন। এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হলো আপনাদের এখানে ড্যাশবোর্ডের এই পাশে দেখবেন এখানে পেজ লেখা আছে। আমার এখানে নিচের দিকে দেখাচ্ছে, এই জন্য সি মোড়ে ক্লিক করব। সি মোড়ে ক্লিক করার পরই আমাকে পেজের অপশন দেখাবে। এই যে দেখাচ্ছে পেজটা, এখানে পেজে ক্লিক করতে হবে। পেজে ক্লিক করে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ, সেক্ষেত্রে আমাদের এখানে একটি ক্লিক করতে হবে। তারপর আমরা করব কি, এখানে দেখেন পাবলিক পেজে ক্লিক করলে আমাদের পেজের অপশনে যেতে বলবে, নেক্সট বলবে। যাই হোক, আমরা সব থেকে যেটা সহজ হয় সেটাই করব। তার জন্য করতে হবে আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করব, সি অল পেজ, এখান থেকে আবার ক্রিয়েট এ নিউ পেজ, সেম অপশনটি আমাদের কাছে চলে আসছে। তারপর আমরা এখানে ক্লিক করে নেক্সট দিয়ে দেব। নেক্সট দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের কাছে বলতেছে ক্রিয়েট এ নিউ পেজ। তখন আমরা কি করব, গেট স্টার্টেড দেওয়ার পরে আমাদের দেখেন কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনাদের আগেই বেছে নেওয়া উচিত। যেমন পেজের নেমটা আপনার কি ধরনের কি রাখতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কোন ধরনের কি করবেন, ধরেন আপনি যদি বিজনেস করতে চান, সেক্ষেত্রে পেজ নেমের জন্য আপনারা আপনাদের মতো পেজ নেম বাছাই করে নেবেন। যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কন্টেন্ট ক্রিয়েটরের পেজ দিয়ে দেবেন। তারপরে আপনি যদি কোনো বিজনেস বা কোনো পোশাক শিল্প বা কসমেটিক্স এগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য ওইরকম নাম সিলেক্ট করুন। আপনি যদি টেক রিলেটেড কোনো ভিডিও বানান তাহলে টেক রিলেটেড আপনার পেজের নাম দেবেন। সেক্ষেত্রে আপনার পেজটা সহজে মানুষের কাছে রিচ করবে। তারপরে আপনাদের যদি কোনো আইডিয়া না থাকে সেক্ষেত্রে তো আছেই চ্যাট জিপিটি। আপনারা সরাসরি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন আমার পেজের একটা নাম দিয়ে দাও, বের করে দাও, জেনারেট এ ফেসবুক পেজ নেই। আপনার ক্রাইটেরিয়া বলবেন, তাহলে আপনার জন্য ফেসবুক পেজে নেম ওরা বেশ কিছু সাজেস্ট। আমরা চ্যাট জিপিটিতে এসে গেছি, আমরা এখানে লিখবো আমাদের মতো জেনারেট এ ফেসবুক পেজ নেম ফর
ফর ধরেন আমার মতো ধরে নিয়ে আমি এখন ব্লগের জন্য চাচ্ছি, ব্লগের জন্য যেন আমরা ব্লগের জন্য লিখে সার্চ দেব। ব্লগের জন্য লিখে সার্চ দেওয়ার সাথে সাথে চ্যাটজিপিটি আমাদেরকে অনেক নাম শো করবে। সেক্ষেত্রে আপনার পছন্দের মতো নামগুলো যাচাই করে নেবেন। সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন আপনার কোন নামটা আপনার জন্য ভালো হয়, কোনটা আপনার জন্য ভালো হবে। সেক্ষেত্রে আমি তো যেহেতু পার্সোনাল ব্লগ করব, সেক্ষেত্রে আমি আমার মতো নিয়ে নেব, আপনারা আপনাদের চাহিদা মতো নিয়ে নেবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্রথমটা এটাই আমাদের কাছে ভালো লাগছে, অথবা চাইলে আপনার মতো নিয়ে নিতে পারেন। ব্লগ থটস, আমি এটা নিলাম, এটা আমার পছন্দ হচ্ছে না যেহেতু, তখন যদি না পছন্দ হয় তাহলে এখানে মোর লিখে দিলে ওরা আরো কিছু সাজেস্ট করবে, সেখান থেকে আপনি আপনার মতো নিয়ে নেবেন। যাই হোক, আমরা অত অত বেশি দেখবো না, এখন প্রথম দিক থেকে কিছু একটা নিয়ে নেব। এখন আমরা আমাদের ফেসবুক পেজের নামটা সিলেক্ট করে নিয়েছি, আমরা আমাদের ফেসবুক পেজের নামটা দিয়ে দেব। ফেসবুক পেজের নামটা আমরা আমাদের মতো দিয়ে দেব। দিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখেন আমরা যে নামটা নিয়ে নিয়েছি সেই নামটা দিয়ে দেবো। ধরেন আমি এই নামটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো যে নামটি পছন্দ হয় সেই নামটি দিয়ে দেবেন। আমি এটার নাম দিয়ে নিলাম এবং কি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাদের মতো, আপনাদের ইচ্ছা মতো যে ক্যাটাগরি আপনার পছন্দ হয় সেই কয়টা দিয়ে দেবেন। তবে মিনিমাম 3টা দিতে হয়, কেউ একটা দিলেই পারে। আমরা প্রথম ক্যাটাগরি দিলাম ডিজিটাল ক্রিয়েটর, তারপরে দিলে এডুকেশনাল অথবা ফ্যাশন মিডিয়া অ্যাক্সেস, ফ্যাশন স্টাইল, ফ্যাশন ডিজাইনার, আপনাদের মতো দিয়ে দেন। যদি ফ্যাশন রিলেটেড কোনো ভিডিও বা ব্লগ করতে চান সেক্ষেত্রে ওটা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে টেক রিলেটেড যদি করে থাকেন সেক্ষেত্রে টেকও দিতে পারেন। ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি কোম্পানি, সায়েন্স অ্যান্ড ট্রেক স্কুল, সায়েন্স অ্যান্ড ট্রেক টেকনোলজি কোম্পানি, এগুলো দিয়ে দিতে পারেন। আমি যাই হোক 3টা দিয়ে দিলাম ক্যাটাগরিজ। তারপর বায়ো সেক্ষেত্রে দেখেন আপনাদের চ্যাটজিপিটি তো আছে, চ্যাটজিপিটি বলবেন I select this name, চ্যাটজিপিটি এসে বলে দেবেন I select this name, generate bio। জাস্ট ক্লিক করার সাথে সাথেই চ্যাটজিপিটি আপনার বায়ো ক্রিয়েট করে দেবে। এক্ষেত্রে আবার আলাদাভাবে বলতে হবে না যে আমি এটা ফেসবুকের বায়ো চাচ্ছি, কেননা চ্যাটজিপিটি খুবই ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যেহেতু আগে যে প্রশ্নটা করেছেন সেই রিলেটেডই আপনাকে দিয়ে দেবে। এজন্য আমরা এটাকে কপি করে নিলাম, আমরা এটাকে কপি করে নিয়েছি। কপি করে নিয়ে জাস্ট এখানে আমাদের বায়োতে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে আমাদের বায়োটা রেডি হয়ে গেছে। বায়োটা রেডি হলে জাস্ট ক্রিয়েট এ পেজ হয়ে গেছে। একটু অপেক্ষা করলে আমাদের পেজ তো দেন আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে, কন্টাক্ট, ইমেল, লোকেশন, আওয়ার্স, কখন কখন আপনি এই পেজে ওপেন থাকবেন বা আপনি থাকবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পেজটা যদি মনিটাইজেশন চান অবশ্যই আপনাদের কন্টাক্ট নাম্বারটা দিতে হবে। কন্টাক্ট নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। ধরেন আমি আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার নাম্বারটা দিয়ে নেবেন। তার নাম্বারটা দিয়ে তারপর আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিয়ে দেবেন। আর ইমেল অ্যাড্রেস অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে দিয়ে দেবেন। অবশ্য ইমেল অ্যাড্রেস আপনাদের আছে, অবশ্য ইমেল অ্যাড্রেস না থাকলে তো আর আপনারা ফোন বা ল্যাপটপ ইউজ করতে পারছেন না।
জায়গা আপনার লোকেশন দিয়ে দেবেন, জায়গা আমরা লোকেশন দিয়ে দিলাম। দেন আপনাদের পোস্ট কোড দিয়ে দেবে। পোস্টাল কোড দেওয়ার পরে আপনারা এখানে আওয়ার্স সেক্ষেত্রে অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। অলওয়েজ ওপেন দিয়ে রাখলে আপনার জন্য ভালো হবে, কেননা আপনাদের যেন যখনই আপনাকে নক করে অলওয়েজ আপনি অনলাইনে থাকেন। এই ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে পারপাসে আপনি অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। যদি কোনো প্রতিষ্ঠানের পারপাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা টাইম ধরে বেঁধে দিতে হবে, কেন অফিস রাতের বেলা বা 24 ঘন্টা ওপেন থাকে না। যেমন ছুটির দিন আছে, আবার রাতের বেলা অফিস টাইমের পরে ওনাদের অফিস খোলা থাকে, সেক্ষেত্রে টাইমস অ্যান্ড ওপেন সিলেক্টেড দিতে হবে। এক্ষেত্রে আপনাদের সিলেক্টেড দিতে হবে কখন কখন খোলা থাকবে, কখন অফ থাকবে। সেক্ষেত্রে আমার এটা প্রয়োজন নেই, আমি এটা অলওয়েজ ওপেন দিয়ে রাখবো। অলওয়েজ ওপেন দিয়ে দেন নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে আমাদের এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করতে বলছে। আপনাদের প্রোফাইল ফটো ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে দিয়ে রাখবেন, যাতে আপনাদের প্রোফাইল ফটোটা ঠিকভাবে ঠিক থাকে। প্রোফাইল ফটোর জন্য সাইজ আমাদের গুগলে সার্চ দিলে দেখতে পারবো যে প্রোফাইল ফটো 170x170 পিক্সেল দেওয়া আছে। এবং কি কভার ফটোর জন্য আমাদের ফেসবুকের কিছু নির্দেশনা দেওয়া আছে। সেক্ষেত্রে প্রোফাইল কভার ফটোর জন্য 851x315 পিক্সেল দিতে পারি। এইটা হলো স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি। সেক্ষেত্রে আপনাদের প্রোফাইল ফটো এবং লগো করার জন্য আপনাদের সবথেকে বেটার প্ল্যাটফর্ম হলো আমাদের অনলাইনে ক্যানভা প্রো। এগুলোতে ক্যানভা প্রো অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা আমাদের মতো নিজের মতো ডিজাইন করে নিতে পারি। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ক্যানভা প্রো লাগে এবং কি ক্যানভা প্রোতে ডিজাইন করা লাগে, আমাকে নক করবেন। আমি আপনাদের আমার সাধ্যের মতো আপনাদের চেষ্টা করব আপনাদের লোগো এবং কভার ফটো ডিজাইন করে দেওয়ার জন্য। যেহেতু আমি নর্মাল একটা ডিজাইন অল্প সময়ের মধ্যে করে রাখছি, সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো প্রোফাইল এবং কভার ফটোটি আপলোড করে দেবেন এবং কি চাইলে অ্যাকশন বাটনটি অ্যাড করে দিতে হবে। এখন সাধারণত অ্যাকশন বাটন লাগে না, ওদের নর্মাল অ্যাকশন বাটন দেওয়াই থাকে। সেক্ষেত্রে আপনাদের এই ছবি এবং কভার ফটো এবং প্রোফাইল পিক দেওয়া শেষ হলে দেন নেক্সট করব। দেন নেক্সট পেজে আপনাদের আসবে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য। যদি আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করা থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন। আর যদি হোয়াটসঅ্যাপ ওপেন করা না থাকে হোয়াটসঅ্যাপ দেওয়ার দরকার নেই। আপনাদের যদি মনিটাইজেশন চান অরিজিনালি, তাহলে আপনাদের ওটাই বেটার হবে। যাই হোক, আমি এখন দিচ্ছি না, আমি পরবর্তী দিয়ে নেব। আপনাদের যদি এখন আপনাদের করার সময় অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নাম্বার দিয়ে রাখবেন। দেন নেক্সট করবেন। আপনাদের কিছু ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই ইনভাইট করে দেবেন। ইনভাইট করে দিলে আপনার পেজটা খুব দ্রুত এখান থেকে আপনারা ইনভাইট করে দেবেন। আপনাদের সকল ফ্রেন্ডকে চাইলে সিলেক্ট অল দিয়ে ইনভাইট করে দেবেন। ইনভাইট করা দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখেন আমাদের এখানে নোটিফিকেশনগুলো অন থাকবে কি থাকবে না সেগুলো। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এই ক্ষেত্রে এটা অফ আপাতত অফ থাকলে চলবে। আপনারা দেন ডান করে দেবেন। ওটা ওকে ডান করে দেওয়ার পরে আপনাদের ফেসবুকটা একটু লোডিং হয়ে আপনার পেজে ওপেন হয়ে দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে। এটাই হলো আপনাদের ফেসবুক পেজ, নরমাল ফেসবুক পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনাদের ফেসবুকের পেজ দেখে নিতে পারবেন। দেখেন আমার এখানে কভার ফটো দেওয়া হয়ে গেছে। এখানে বায়ো আমার সবকিছু সেট আপ করা হয়ে গেছে। এখন আপনাদের মতো
আপনারা সবগুলো সেট আপ করে নেবেন। আমি যা যা বললাম সব নিয়ম মাফিক দেখে, দরকার পড়লে একবার না দেখে না পারলে বারবার দেখে আপনাদের পেজটি সম্পূর্ণ ক্রিয়েট করে রাখবেন। আর সেই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার পেজটি প্রফেশনালি অপটিমাইজ করতে হয়, এবং যে অপটিমাইজ করার মাধ্যমে আপনারা আপনাদের পেজ থেকে নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করার মাধ্যমে আপনাদের ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। আল্লাহ হাফেজ।